News Only 24. News Only 24. বৃষ্টির অভাবে ইলিশের দেখা নেই। একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। ব্যান পিরিয়ডের পর প্রায় 2 মাস পার হওয়ার পর সরকারের নির্দেশ মেনে 14 জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না। একদিকে মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন, অন্যদিকে মাছ ধরতে যাওয়া খরচের কারণে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। কবে দেখা মিলবে সমুদ্রের রূপালী শস্যের, সেই আশায় দিন গুনছেন সকলে। কারণ একটাই, পর্যাপ্ত বর্ষা নেই, প্রচণ্ড গরম। সেরকম অবস্থাতেও তবু যেহেতু প্রথম সিজন, 2 মাস বন্ধ ছিল আমাদের ট্রলারগুলো, তো সমুদ্রে মানে একটা মাছ থাকে, প্রথম টিপেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায়। সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র 50% ট্রলার, প্রায় 2500 থেকে 3000 ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তো গিয়ে 2-3 দিন পরে ট্রলারগুলো সব ফিরে চলে এসেছে। তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র। যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই, উত্তাল সমুদ্র, সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না, আর সমুদ্রে কোনো মাছই নেই, যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর ট্রলার মানে জাল বাইচ করতে পারে না, তাদের প্রচুর টাকা খরচ হয়। তো ওই জন্য সমস্ত ট্রলারগুলো সব উপকূলে চলে এসছে। বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল, সেই খরচের টাকা তুলতে পারেনি, প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে। তো এমনিতেই তো বছরের পর বছর দেনাগ্রস্ত, তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি 2-1টি যদি এরকম চলতে থাকে, মাছ না পায়, তাহলে কিন্তু এই ট্রলারগুলো একবার চিরতরে বন্ধ হবে। কিছু ট্রলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি, সেই ট্রলিগুলো যারা ট্রলনেট করে সেখানে কিছু পমপ্লেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে, সেগুলো কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে। তাদের যে হ্যাবক কিছু হয়েছে তা না, কিন্তু ইলিশের দেখা একদম নেই। যে 2-4টে ইলিশ উঠছে সেগুলো নগণ্য। একটা ট্রলারে যদি 10 পিস, 5 পিস, 15 পিস ইলিশ ওঠে, সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না। এই সময় তো হওয়া উচিত ছিল 20 মন, 30 মন, 40 মন করে মাছ হওয়া উচিত ছিল। সেই তুলনায় ইলিশ নেই না, সে তুলনায় একদম ইলিশ নেই। তো এরকম যদি চলতে থাকে, কিন্তু 2-3 টিপ যদি চলতে থাকে, ট্রলারগুলোই চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনার নাম? বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কি বলবেন? আমরা এই সাগরে গেছিলাম, 7-8 দিন ধরে ফিশিং করেছি। ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই, এখনও সেরকম হাওয়া বাতায় জটকুবার নেই বলে ইলিশ মাছও আসেনি। সে আমরা 5 লাখ টাকা খরচা করি ঠিকই, আমরা বঙ্গোপসাগর সাগরে গেছি মাছ ধরতে। এখন আমরা সেই পাওয়ার পর মাছ আর পাইনি, আমাদের পুরো টিপটাই লস। জটকুবারের বাইরে খেয়ে আমরা সাধারণ সীমিত করা মাছ নিয়ে ঘাটে ফিরেছি। আমি 8-9 দিন পেয়ে গেছি, 8-9 দিন। 1 তারিখে পেয়েছি। আজকে ফিরলেন? হ্যাঁ, বাংলা 1 তারিখ। লস হয়েছে বলছে, তাই তো? ইলিশ মাছ হয়নি, ওই টলির জালে ছোটোখাটো মাছ, কোনো রকম বোলা টোলা, এগুলো চিংড়ি মিংড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরান দাস। কোন বোর্ডের মাঝে? আমাদের সরস্বতী বোর্ড। বাড়ি কোথাও না? আমার বাড়ি কাকদ্বীপ। থ্যাংক ইউ। কারণ ওয়েদার এখন খুব খারাপ, আর মাছ গাছে নেই, ঘুরে ঘুরে ডিজেল শেষ হয়ে যাচ্ছে, আর ব্যবসা বাণিজ্য তো কিছু নেই। প্রথম টিপে ছাড়তে গেলে আমাদের 5-7 লাখ খরচা, তাও খরচা তুলতে পারছি না। মালিক মনে হয় বন্ধ করে দিতে হবে, আমরা খাবো কী করে? এছাড়া তো আমাদের আর কর্ম নেই। সরকার কিছু আচ্ছা ভালো ব্যবস্থা করুক, আমাদের যেন কর্মস্থান দিক। কি মাছ পাচ্ছেন এখন? ওই বিভিন্ন রকম হাবি জাবি, ভাইরাস ও কম দামি মাছ সব নিয়ে লস। কি পাচ্ছেন? ভোলা, ঢেলা, কাটা, নারকেল, কমপ্লিট, এইসব। ইলিশে দেখা মিলছে না? ইলিশ নেই। কেন মিলছে না? কারণ এই বৃষ্টি প্রচুর এলে ইলিশ মাছ দেখা যায়, এখন বৃষ্টি নেই আকাশে। আপনার নাম? আমার নাম অশোক কুমার দে।